অনেক সময় কি হয় আমরা যখন জেরেক্স করি সেই জেরেক্সটা পুরো ঝাপসা ঝাপসা হয়ে যায়। আবার কি হয় যখন আমরা প্রিন্ট আউট করি সেই প্রিন্ট আউটের যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো যেন কেটে কেটে আসে। এটা কেন হয়? আবার অনেক সময় দেখা যায় যে আমরা যে ফটো বার করি, পাসপোর্ট সাইজ ফটো, ছোটো ছোটো ফটো, সেই ফটোগুলোর কালারগুলো ঠিকঠাক মতো করে আসে না। তো এটার প্রবলেম কী কারণে এরকম হয় আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বন্ধুরা, আমাদের অনেক সময় হয় কিসের জন্য বলুন তো? এই মেশিনের হেডের সমস্যার জন্য। মেশিনের হেড যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার কালারও ঠিকঠাক আসবে, জেরেক্সও ঠিকঠাক হবে, প্রিন্ট আউটও ঠিকঠাক হবে। তো হেড কিভাবে ক্লিন করবেন আজকের ভিডিওতে দেখাবো। দেখুন বন্ধুরা, আমাদের প্রতিনিয়ত 3 মাস 4 মাস পর পর হেড ক্লিন করতে হয়। আমাদের এই মেশিনের হেডটাকে কি করতে হয়? পুরো ক্লিন করতে হয়। ক্লিন করলে কি হয়, যে ময়লাগুলো জমে থাকে, যে আবর্জনাগুলো জাম হয়ে থাকে হেডের মধ্যে, সেটা পুরো ক্লিয়ার হয়ে যায়। আর তখন দেখবেন যখন ফটো প্রিন্ট করবেন বা কোনো ধরনের কোনো ডকুমেন্ট প্রিন্ট আউট করবেন বা জেরেক্স করবেন, দেখবেন ক্লিয়ারভাবে আসবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন। তো দেখুন বন্ধুরা, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার আমি আপনাকে দেখাবো প্রিন্টারের হেড কীভাবে ক্লিন করতে হয়। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে আপনার ফটোশপ সফটওয়্যারটাকে ওপেন করতে হবে। দেখুন আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি এবং একটা ফটো ওপেন করেছি। তো আপনি প্রিন্টার হেড ক্লিন করার জন্য একটা ফটো ওপেন করবেন। ওপেন করার পরে এবার যদি এই ফটোটাকে প্রিন্ট করি তাহলে কি করতে হবে? প্রথমত ফাইল অপশানে ক্লিক করতে হবে। প্রথমকার অপশান নিউ অপশান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখান থেকে একটা পেজ আমি সিলেক্ট করে নিচ্ছি, 4-6 পেজ নিলাম, দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। তো পেজটা ডান দিকে নিয়ে এসে ফটোকের উপরে একবার ক্লিক করলাম, এরকমভাবে ড্র্যাগ করে ফটোটাকে আমি পেজের উপরে নিয়ে আসলাম। ধরে নিন এই ফটোটা এখানে আমি রেখে দিলাম, ঠিক আছে। এবার আমি উপরে দেখুন ফাইল বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একবারে নিচের দিকে দেখুন আপনি প্রিন্ট বলে লেখা আছে, প্রিন্ট অপশানটার উপরে বা লেখাটার উপরে একবার ক্লিক করতে হবে। এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার কি করতে হবে, এগুলো সব ঠিকঠাক থাকবে যদি আপনাদের এখানে, যদি আপনার 2-3টে মেশিন থাকে তাহলে কোন মেশিনটাই থেকে আপনি হেড ক্লিন করবেন সেই মেশিনটা সিলেক্ট করবেন। যে প্রিন্টারটাই আপনি হেড ক্লিন করতে চাইছেন সেই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যদি আপনার 2-3টে প্রিন্টার থেকে থাকে, ঠিক আছে। তো আমার এখানে একটা প্রিন্টার মেশিন দেখুন L3210, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডান দিকে দেখুন প্রপার্টিস বলে লেখা আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা বক্স চলে আসবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এই জায়গাতে কিছু না করলেও হবে, ঠিক আছে, যেটা এখানে আছে এখানে কিছু না করলেও হবে। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে একবার 3 নম্বর অপশানটা মেনটেনেন্স বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন, মানে হেড ক্লিন করার জন্য। ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো কোথায় থেকে এটা আসলো? আবারও একবার আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। দেখুন ধরে নিন এই ফটোটাকে আপনি প্রিন্ট করবেন। তো আমি ফাইল অপশানে ক্লিক করলাম, দিয়ে একবারে নিচের দিকে চলে আসলাম, প্রিন্ট বলে লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এখান থেকে আমি প্রপার্টিসে ক্লিক করলাম, মানে এখান থেকে মেশিনটা সিলেক্ট করলাম, কোন প্রিন্টার মেশিনটা আমি হেড ক্লিন করবো সেই মেশিনটা সিলেক্ট করলাম। যদি আপনার আগে থেকেই থাকে তাহলে থাকবে, আর যদি না থাকে তাহলে এখান থেকে করে নেবেন। দিয়ে ডান দিকে লক্ষ্য রাখুন প্রপার্টিস বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের যখন বক্সটা আসবে, আপনি একবারে শেষের দিকে ফলো করুন, এইখানে 3টে কিন্তু অপশান আছে, আপনি শেষের অপশানটাই ক্লিক করবেন। দেখুন মেনটেনেন্স বলে লিখে এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি দেখুন এইখানে লেখা আছে 2 নম্বরে প্রিন্ট হেড ক্লিন, বুঝতে পারছেন তো? প্রিন্ট হেড ক্লিন অপশানটার উপর একবার ক্লিক করবেন। তো দেখুন আমি একবার এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার দেখবেন এখানে 2টো অপশান চলে আসবে, এটা স্টার্ট আর হচ্ছে ক্যান্সেল। তো আপনি স্টার্ট লেখাটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন আপনার হেড ক্লিন হতে শুরু হয়ে যাবে, আপনার মেশিনটা পরিষ্কার হতে শুরু হয়ে যাবে এবং আপনার মেশিনটা সাউন্ড হতে শুরু হয়ে যাবে। দেখুন আমার মেশিনটার এই যে ব্লিঙ্ক যে লাইটটা আছে স্টার্টের, এটা আপ ডাউন করতে শুরু হয়ে গেছে, মানে টিপ টিপ করছে, আর হেড ক্লিন হতে শুরু হয়ে গেছে। মানে ভেতরে যে হেড আছে এই মেশিনের, সেই হেডটা পুরো ক্লিন হচ্ছে। দেখবেন মাঝে মধ্যে সাউন্ড আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে। আর আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন, এই যে এইখানে একটা যে পয়েন্ট যেটা যাচ্ছে, এটা পুরো যখন ভর্তি হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে বুঝে যাবেন যে হেড ক্লিন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমার মেশিনটা হেড ক্লিন হচ্ছে এবং দেখুন মেশিনের সাউন্ডও হচ্ছে, দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে সাউন্ড আসছে। তো দেখুন বন্ধুরা, এদিকে হেড ক্লিনটা হোক, আমি একটু স্কিপ করে দিচ্ছি, শেষ পর্যন্ত আমি আপনাকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, পুরো কমপ্লিট হয়ে গেছে হেড ক্লিন। এবার দেখবেন এরকম ধরনের একটা বক্স চলে আসবে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন ফিনিশ বলে লেখা থাকবে। তো আপনি কি করবেন, এই ফিনিশ লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো আমি একবার এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে বা হয়ে গেছে। এবার আপনি জেরেক্স করে দেখতে পারেন,
প্রিন্ট আউট করে দেখতে পারেন, ফটো প্রিন্ট করে দেখতে পারেন, সব ঠিক হয়ে যাবে আশা করি। তো এইভাবে কিন্তু আপনি মেশিনের হেড ক্লিনটা করতে পারবেন। আর এই ক্লিনটা ক মাস পর পর করতে হয়, কেউ 4 মাস 6 মাস। ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনি আমার এই চ্যানেলে একবারেই নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলে কিন্তু ফটোশপ রিলেটেড অনেক ভিডিও আছে। যদি আপনি ফটোশপ ভালোভাবে শিখতে চান, ইজিভাবে শিখতে চান, এক দেখাতেই শিখতে চান, তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। অনেক ভিডিও প্লেলিস্ট করা আছে ফটোশপের, দেখলে বুঝতে পেরে যাবেন। তো আজকের মতন এখান থেকে আমি ফিনিশ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।